আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খুব সুন্দর কুশি কাঁটার এই সানফ্লাওয়ার ব্যাগটি বড়দের জন্য কিভাবে তৈরি করতে হয় তার একটি মাপ আমি আজকে আপনাদের দেখিয়ে দেব। আপনারা অনেকেই কুশি কাঁটার এই সানফ্লাওয়ার ব্যাগটি বড়দের জন্য কিভাবে তৈরি করে সেই ভিডিও চেয়েছেন, তাদের জন্য আমি আজকের এই ভিডিওটি তৈরি করেছি। আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলেই আপনারা কুশি কাঁটার এই সানফ্লাওয়ার ব্যাগটি বড়দের মাপেও তৈরি করে নিতে পারবেন। আমি আজকের এই ব্যাগটি লম্বায় 8 ইঞ্চি ও চওড়ায় 10 ইঞ্চি করে তৈরি করেছি। আমি এই সানফ্লাওয়ার ব্যাগটি সামারিয়ান সুতা দিয়ে তৈরি করেছি, তবে আপনারা মিল্ক কটন বা অন্য যে কোনো একটু মোটা থিকনেসের সুতা নিয়ে এটি তৈরি করে নেবেন, তাহলে ব্যাগটি খুব সুন্দর হবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আরেকটা কথা, যারা আমার চ্যানেলে নতুন আছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এই ব্যাগটি তৈরি করার জন্য এখানে সামারিয়ান সুতা নিয়েছি। সামারিয়ান সুতা কিন্তু 3 ধরনের হয়, মিডিয়াম থিকনেসের, মোটা থিকনেসের এবং চিকন। তো আমি এখানে মিডিয়াম থিকনেসের যে সামারিয়ান সুতা সেই সুতাটাকে 2 গুণ করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, আমরা ব্যাগ বানানোর ক্ষেত্রে একটু মোটা সুতাটা ব্যবহার করব, সেক্ষেত্রে ব্যাগটি খুব সুন্দর হবে। তো আমি এখানে মিডিয়াম থিকনেসের সামারিয়ান সুতা 2 গুণ করে নিয়েছি। তো শুরুতেই আমাদেরকে একটি স্লিপ নোট করে নিতে হবে। তো এই যে দেখুন, স্লিপ নোট করে নিয়েছি। এবার চেন করব। এই চেনের উপরই নির্ভর করবে আমরা ব্যাগটাকে কতটা বড় করব বা কতটা ছোট করে তৈরি করব সেই মাপটা। তো এই যে দেখুন, আমি যেহেতু বড়দের জন্য ব্যাগটি তৈরি করব, তাই আমি এখানে বেশি সংখ্যক চেন নেব। আমাদেরকে গুনে গুনে চেন নিতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আমি এখানে 41টি চেন করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি বাচ্চাদের জন্য ব্যাগ তৈরি করেছিলাম, সেখানে আমি 31টি চেন করেছি। যেহেতু আমি এখন বড়দের জন্য ব্যাগটি তৈরি করে আপনাদেরকে দেখাবো, তাই আমি এখানে 41টি চেন করে নেব, কারণ চেনের সংখ্যা বাড়ালেই মূলত ব্যাগটি বড় হবে। তো আমি 41টি চেন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখুন, আমি এখানে 41টি চেইন করে নিয়েছি। তো এই যে দেখুন, 41টি চেইন করে নিয়েছি। এবার এই নিচ থেকে 1 2 3 তিনটি চেনের গ্যাপ বাদ দিব। চতুর্থ নাম্বার যে চেন, এই চেনের গোড়ায় আমি একটা ডাবল ক্রোশি ইনক্রিজ করব, অর্থাৎ একই জায়গায় 2টা ডাবল ক্রোশি হবে। 1 2। বুঝতে পেরেছেন, 3টি চেনকে আমরা একটা ডাবল কুশি করব এবং চতুর্থ নাম্বার চেনের গোড়ায় একই জায়গায় 2টা ডাবল কুশি করলাম, অর্থাৎ ডাবল কুশি ইনক্রিজ করলাম। এবার এই যে মাঝের যে চেন, সবগুলো চেনের ভিতরে একটা একটা ডাবল ক্রোশি করব। মাঝে আমাদের 37টি চেন থাকবে। এই যে দেখুন, মাঝের 37টি চেনের ভিতরে আমরা একটা একটা করে ডাবল ক্রোশি করব, টোটাল 37টি ডাবল ক্রোশি হবে। এই যে দেখুন, আশা করি কুশি কাটার বেসিক কাজ আপনারা জানেন। তারপরও যারা কুশি কাটার বেসিক কাজ শিখতে আগ্রহী, তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে কুশি কাটার বেসিক কাজের একটা লিংক দিয়ে দিব। তো এই যে দেখুন, আমি সবগুলো ডাবল কুশির চেইনের ভিতরে একটা একটা করে ডাবল কুশি করে নিচ্ছি। তো এভাবে আমি 37টি ডাবল কুশির চেইনের ভিতরে টোটাল 37টি ডাবল ক্রোশি করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখুন, আমি একদম শেষের চেইনের আগ অবধি সবগুলো চেইনে একটা একটা করে ডাবল ক্রোশি করে নিয়েছি। এই যে এবার এই যে শেষের যে চেন, এই যে আমি একটা চেন বাকি রেখেছি, এই চেনের ভিতরে 5টা ডাবল ক্রোশি করব। 1, একই চেনের ঘরে আবার একটা, 2, 3, 4, 5। দেখুন, আমি একই চেনের ঘরে 5টা ডাবল ক্রোশি করেছি। এবার দেখুন, খুব
খুব ভালোভাবে লক্ষ্য করুন। আমি এবার এই যেখানে 5টি ডাবল কুশি করেছি তার পাশের যে চেন সেই চেনের ঘরে একটি ডাবল কুশি করব। একটি ডাবল কুশি করেছি, তার পরবর্তী চেনের ঘরে আবার একটি ডাবল কুশি করব। অর্থাৎ আবার সেম নিয়মে আমাদেরকে 37টি ডাবল কুশির চেনের এই যে দেখুন সামনে যে চেনগুলো সেই চেনের ভিতরে একটা একটা করে ডাবল কুশি করে নিতে হবে। 37টি চেনের সামনে 37টি ডাবল কুশির উপর 37টি ডাবল কুশি। এই যে দেখুন দেখুন এই সাইডের চেনগুলো কিন্তু অত ভালো বোঝা যায় না, কিন্তু তারপরও আমাদেরকে খুঁজে খুঁজে চেনগুলো দিয়ে কাজ করতে হবে। এই যে দেখুন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে আমি সেম নিয়মে এই 37টি ডাবল ক্রোশির চেইনে 37টি ডাবল ক্রোশি করব এবং শেষে যেই চেনে আমরা 2টা ডাবল ক্রোশি করেছিলাম সেখানে আরও 3টি ডাবল ক্রোশি করব, অর্থাৎ আমাদের এখানে 5টি হবে। যেমন আমরা একদম এই কর্নারে 5টি ডাবল ক্রোশি করেছিলাম, একসাথে করেছিলাম, আর এই যেখান থেকে কাজটি শুরু করেছি সেখানে আমরা আগে 2টা ডাবল ক্রোশি করেছি, এবার 3টা ডাবল ক্রোশি করব। সবগুলোতে একটা একটা করব আর এই শেষে চেইনে এসে 3টা ডাবল ক্রোশি করব যেখানে আগে 2টা ডাবল ক্রোশি করেছিলাম। তারপর এখানে টোটাল 5টি হবে। তো এই যে দেখুন আমি একদম শেষে চলে এসেছি। আমি এই 37টি ডাবল ক্রোশির উপরে 37টি ডাবল ক্রোশি করেছি এবং শুরুতে আমরা প্রথম চেনে 2টা ডাবল ক্রোশি করেছিলাম। এবার শেষে এই একই চেনের গোড়ায় আমরা 3টা ডাবল ক্রোশি করব, অর্থাৎ আমাদের এখানে 5টি হবে। 1 2 3। তাহলে এই যে দেখুন শুরুতে আমরা 2টা ডাবল ক্রোশি করেছিলাম আর শেষে এসে 3টা ডাবল ক্রোশি করলাম, টোটাল আমাদের 5টা হলো। এবার এই যে নিচ থেকে 1 2 3 নম্বর চেনের লুপের ভিতর থেকে সুতা নিয়ে এসে একটা স্লিপ স্টিচ। তো দেখুন আমার কিন্তু এই ব্যাগের নিচের অংশটি তৈরি হয়ে গেল। এবার 3টা চেন করব, 1 2 3। আমরা এই 3টা চেন আমরা যে 3টা চেন করেছি এই 3টা চেনকে কিন্তু কাউন্ট করব না। এবার তার পাশে একটা চেন করব। এই যে দেখুন পাশের চেনে একটা ডাবল ক্রোশি, পাশের চেনে একটা ডাবল ক্রোশি করব, একই সাথে আবার একটা ডাবল ক্রোশি করব। অর্থাৎ 3টা চেন করলাম আর 3টা চেনের পাশে যে চেন সেই প্রথম চেনের ঘরে 2টা ডাবল ক্রোশি করলাম, অর্থাৎ ডাবল ক্রোশি ইনক্রিজ করলাম। তাহলে একটা ডাবল ক্রোশির ঘর বেড়ে গেল, চেনের ঘর। এবার দেখুন এই যে বাকি যে চেনগুলো এই চেনগুলোর ভিতরে একটা একটা ডাবল ক্রোশি করব। এই যে দেখুন এই যে চেন দেখতে পাচ্ছি এই চেনের 2টা লুপের ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতা এনে একটা ডাবল ক্রোশি। তো এখানে আমাদের 29টি ডাবল ক্রোশির চেনের উপরে গুনে গুনে কাজ করতে হবে। 29টি ডাবল ক্রোশির চেনের উপরে আমাদেরকে টোটাল 29টি ডাবল ক্রোশি করে নিতে হবে। আমরা এখানে সবগুলো চেনের গোড়ায় একটা একটা করে ডাবল ক্রোশি করব এবং এই যে চেনগুলো দেখতে পাচ্ছি এই চেনগুলোর ভিতরে ডাবল ক্রোশি করব। তো এই যে দেখুন আমি এখানে গুনে গুনে 39টি ডাবল ক্রোশির চেইনে টোটাল 39টি ডাবল ক্রোশি করেছি। খুব ভালোভাবে লক্ষ্য করুন আমাদের কিন্তু এই 2টা মিলে একটা রাউন্ড। এবার এই যে রাউন্ড এটার এই সাইড থেকে এই পুরো রাউন্ডটা ঘুরে আসার পর 2টা রাউন্ড কমপ্লিট হবে, অর্থাৎ আমরা এই এক পাশ আর এই পাশ এই 2 পাশ মিলে একটা রাউন্ড কাউন্ট করি। তো এখানে দেখুন আমি এখানে 39টি ডাবল ক্রোশি করেছি। শুরুতে কিন্তু 3টি চেন করেছিলাম, চেনের পাশের চেনে ডাবল ক্রোশি ইনক্রিজ করেছিলাম, মনে রাখবেন। তো এবার 39টি ডাবল ক্রোশি করার পরে আমরা এখানে একটি ডাবল ক্রোশি ইনক্রিজ করব। এই যে দেখুন একই ডাবল ক্রোশির চেনের উপরে 2টা ডাবল ক্রোশি, এই যে ডাবল ক্রোশি ইনক্রিজ। এবার একটি ডাবল ক্রোশি, একটি ডাবল ক্রোশি, আবার তার পাশের যে চেন এই চেনেও একটা ডাবল ক্রোশি ইনক্রিজ, 1 2, অর্থাৎ একই চেনে 2টা ডাবল ক্রোশি। এবার দেখুন তার পাশের যে চেন এই চেনগুলোতে আবার একটা একটা ডাবল ক্রোশি। আমাদের সাইডের কাজ শেষ। একটা ডাবল ক্রোশি ইনক্রিজ করেছি, মাঝে একটা ডাবল ক্রোশি করেছি, তারপরে আবার একটা ডাবল ক্রোশি করেছি। এবার আবার সেম উপায়ে
সবগুলো ডাবল ক্রোশের চেইনে একটা একটা ডাবল ক্রোশি করব। তো এখানে আমাদের 39টি ডাবল ক্রোশির ঘরে 39টি ডাবল ক্রোশি করে নিতে হবে। এই যে দেখুন, এর ফলে কিন্তু কাজটা ভিতরের দিকে যাচ্ছে, মানে ব্যাগের বেসটা তৈরি হচ্ছে। তো শুরুতে আমি এখানে ডাবল ক্রোশি ইনক্রিজ করে রেখেছিলাম, এবার শেষে একটা ডাবল ক্রোশি ইনক্রিজ করব, মাঝে একটা ডাবল ক্রোশি করব। আর বলে রাখি, এই যে তিনটা যে চেন, আমরা কিন্তু এই ব্যাগ তৈরির ক্ষেত্রে এই তিনটা চেনকে গণনা করি না। তিনটা চেনকে বাদ দিয়ে পাশের চেনগুলোতে আমরা ডাবল ক্রোশি বা ডাবল ক্রোশি ইনক্রিজ এগুলো কাউন্ট করি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আমি এই পুরো রাউন্ডটা করে আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখুন, আমি এখানে আবারও সেমভাবে 39টি ডাবল ক্রোশির চেইনে 39টি ডাবল ক্রোশি করেছি। এবার শেষের কাজটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি বারবারই বলছি যে এই দুইটা ধাপ মিলে আমাদের একটা রাউন্ড, আবার এই পুরো রাউন্ডটা ঘুরে এসে যখন আমরা এখানে আবার জয়েন্ট দিব, আমাদের দুইটা রাউন্ড কমপ্লিট হবে। তো এই রাউন্ডটা যখন শুরু করেছিলাম, আমরা 3টি চেন করে তার পাশের চেনে ইনক্রিজ করেছিলাম, অর্থাৎ একই চেনে দুইটা ডাবল ক্রোশি করেছি। এবার শেষেও সেমভাবে এই যে দেখুন, একটা ইনক্রিজ করব, একই চেনে দুইটা ডাবল ক্রোশি, 1 2, একই চেনে দুইটা ডাবল ক্রোশি করেছি। এবার এই চেনে একটা ডাবল ক্রোশি, এই যে একটা ডাবল ক্রোশি করেছি। আবার কিন্তু আমাদের আবার ইনক্রিজ করতে হতো, কিন্তু আমরা যেহেতু শুরুতে ইনক্রিজ করে নিয়েছি তাই আমাদের আর ইনক্রিজ করতে হবে না। এবার এই যে 3টা চেন করেছি, তার এই 3 নম্বর চেনের ভিতরে একটা স্লিপ স্টিচ করে জয়েন্ট। আমরা কিন্তু এই 3টা চেন, এই যে 3টা চেন, এই 3টা চেনকে কিন্তু আমরা গণনা করি না। এবার আপনারা কর্নারের কাজটা আবার একটু লক্ষ্য করুন। আমি 39টা ডাবল ক্রোশির চেইনে 39টা ডাবল ক্রোশি করেছি, তারপর একটা ইনক্রিজ করেছি, একটা ডাবল ক্রোশি করেছি, আবার একটা ইনক্রিজ করেছি। এই যে দেখুন, একই ঘরে দুইটা ডাবল ক্রোশি, এবার আবার একটা ডাবল ক্রোশি, আবার একই ঘরে দুইটা ডাবল ক্রোশি। এই ধাপটা করে তারপর আবার সবগুলো ডাবল ক্রোশির চেইনে একটা একটা ডাবল ক্রোশি করেছি। ঠিক সেমভাবে শেষেও আমাদেরকে ওই প্যাটার্নটি দেখতে হবে। এই যে দেখুন, এই চেনে একই চেনে দুইটা ডাবল ক্রোশি, অর্থাৎ ডাবল ক্রোশি ইনক্রিজ, তারপর একটা ডাবল ক্রোশি, তারপরের চেনে আবার একই চেনে দুইটা ডাবল ক্রোশি, অর্থাৎ ডাবল ক্রোশি ইনক্রিজ। আর এই যে 3টা চেন, আমরা এই 3টা চেনকে কাউন্ট করি না, গণনা করি না। তো তাহলে আমাদের কিন্তু এই সাইড এবং এই সাইড মিলে গেল। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এবার আমরা 3 নাম্বার রাউন্ড করলাম। তো এরপর আমরা 3 নাম্বার রাউন্ড করব। তো এই যে দেখুন, আমাদের কিন্তু এই দুইটা মিলে একটা রাউন্ড, এই দুই সাইড মিলে একটা রাউন্ড। এবার 3 নাম্বার রাউন্ডের 3টা চেন, 1 2 3। এই চেনের গোড়ায় কোনো কাজ করব না, তার পাশের যে চেন, এই চেনের গোড়ায় আমরা একটা ডাবল ক্রোশি করব। এই যে দেখুন, এবার এই 3টা চেনকে যদি আমরা না ধরি, তাহলে আমাদের কয়টা ডাবল ক্রোশি হলো? একটা ডাবল ক্রোশি হলো। তো এরপরে এই যে পাশের যে চেন, এই চেনে আমরা ডাবল ক্রোশি ইনক্রিজ করব, অর্থাৎ এই চেনের গোড়ায় আমরা দুইটা ডাবল ক্রোশি করব, 1 2, দুইটা ডাবল ক্রোশি করলাম। তো এরপর দেখুন, আমাদের মাঝে কিন্তু 39টি ডাবল ক্রোশি আছে। এবার এই 39টি ডাবল ক্রোশি গুনে গুনে কিন্তু আমাদের কাজ করতে হবে। আমি বারবার একই কথা বলি যে আমাদেরকে গুনে গুনে কাজটা করতে হবে। আবারও এই 39টি ডাবল ক্রোশির চেইনে টোটাল 39টি ডাবল ক্রোশি করে নিতে হবে। এই যে, তো আমি এখানে গুনে গুনে 39টি ডাবল ক্রোশির চেইনে 39টি ডাবল ক্রোশি করে আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখুন, আমি এখানে গুনে গুনে এই 29টি ডাবল ক্রোশির চেইনে 29টি ডাবল ক্রোশি করে নিয়েছি। তো এরপর দেখুন, এই যে আবার কিন্তু আমাদের এই সাইডের রাউন্ডে আমি এসেছি। তো লক্ষ্য করুন, 39টি ডাবল ক্রোশি করার পরে এবার এই পাশের যে চেন, এই চেনে আমি একটা ডাবল ক্রোশি করব। এই যে একটা ডাবল ক্রোশি করেছি। তার পাশের যে চেন, এই চেনে আমি ডাবল ক্রোশি ইনক্রিজ করব, অর্থাৎ একই চেনে দুইটা ডাবল ক্রোশি, একটা করলাম একই জায়গায় আবার একটা। এই যে দেখুন, একই চেনে দুইটা ডাবল ক্রোশি করেছি। তো এরপরে আবার দুইটা ডাবল ক্রোশি করব, একটা ডাবল ক্রোশি, এই পরের চেনে একটা ডাবল ক্রোশি, দুইটা ডাবল ক্রোশি। তো কি করলাম,
প্রথমে 39টা চেইনে 39টা ডাবল ক্রোশি করেছি, তারপরের চেইনে একটা ডাবল ক্রোশি করেছি, তারপরের চেইনে একই চেইনে দুইটা ডাবল ক্রোশি করেছি, অর্থাৎ ডাবল ক্রোশি ইনক্রিজ করেছি, তারপরের চেইনে একটা, তারপরের চেইনে একটা, দুইটা চেইনে দুইটা ডাবল ক্রোশি করেছি। এবার এই চেইনে তার পাশের চেইনে একটা ডাবল ক্রোশি ইনক্রিজ, অর্থাৎ একই চেইনে দুইটা ডাবল ক্রোশি। এই যে দেখুন একই চেইনে দুইটা ডাবল ক্রোশি করেছি, তো ডাবল ক্রোশি ইনক্রিজ হয়ে গেল। দেখুন শুরুতে আমরা যেভাবে করেছি শেষেও সেমভাবে আমরা করতেছি। তো এবার পরবর্তী যে চেনগুলো এই চেইনে একটা একটা ডাবল ক্রোশি, তো গুনে গুনে এখানে আবার 39টি ডাবল ক্রোশির চেইনে গুনে গুনে 39টি ডাবল ক্রোশি করব। এ পর্যায়ে এই প্যাটার্ন ফলো করে যদি আমরা ব্যাগটা তৈরি করি তাহলে কিন্তু ব্যাগটা একটু বড়সড় হবে। তো আমি এখানে 39টি চেইনে 39টি ডাবল ক্রোশি করে আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখুন তৈরি হয়ে গেছে। তো আমি এখানে 39টি ডাবল ক্রোশি করে নিয়েছি। এবার শেষের রাউন্ডটি ফলো করুন। প্রথমে আমরা একটি ডাবল ক্রোশি করব, তারপর একটি ডাবল ক্রোশি ইনক্রিজ করব, 1 2। এবার এই যে একটা চেন, এই চেনে একটা ডাবল ক্রোশি করে এই যে 3 নাম্বার যে চেন, এই চেনের ভিতরে একটা স্লিপ স্টিচ করে জয়েন্ট, তো হয়ে গেছে। তো এই রাউন্ডটি আমাদের হয়ে গেছে। তো দেখুন, তো আশা করি এই পুরো রাউন্ড বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে 3টা রাউন্ড করে দেখিয়েছি। তো এরপর 3টা চেন করব, 2 3। তো এই যে দেখুন আমাদের এই 3 নাম্বার রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। 4 নাম্বার রাউন্ডের জন্য আমি 3টি চেন করেছি। চেন করে এবার কোনো ইনক্রিজ হবে না, সরাসরি এই চেনে একটা ডাবল ক্রোশি, তার পাশের যে চেন এই চেনেও একটা ডাবল ক্রোশি, অর্থাৎ এই রাউন্ডে সবগুলো ডাবল ক্রোশির চেনের উপরে একটা একটা ডাবল ক্রোশি। তো সবগুলো ডাবল ক্রোশির চেনের উপরে একটা একটা ডাবল ক্রোশি করব 4র্থ নাম্বার রাউন্ড, 5ম নাম্বার রাউন্ড এবং 6ষ্ঠ নাম্বার রাউন্ডে। তো এখানে আমাদের 82টি ডাবল ক্রোশি হবে। তো সবগুলো ডাবল ক্রোশির চেইনে একটা একটা করে ডাবল ক্রোশি করে আমি আরও 2টি রাউন্ড কমপ্লিট করব, অর্থাৎ 1 থেকে 6টি রাউন্ড কমপ্লিট করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখুন আমি এখানে 1 2 3 3টে রাউন্ড করে নিয়েছি সেমভাবে। এখানে আমি সেমভাবে 82টি ডাবল ক্রোশির উপর টোটাল 82টি ডাবল ক্রোশি করে এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। তো এর পরের রাউন্ড করব। তো এটা হচ্ছে আমাদের 7 নাম্বার রাউন্ড। 1 2 3 3টি চেন করলাম। তো 3টি চেন করেছি। এবার একটি ডাবল ক্রোশি ডিক্রিজ করব। এই যে দেখুন এই যে চেন, এই চেনে ডাবল ক্রোশি ডিক্রিজ করব, অর্থাৎ চেনের ঘর কমিয়ে নেব। তো এই যে দেখুন আমি চেনের ভিতর থেকে হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে প্রথমে 2টা লুপ ক্রস করাবো। ডাবল ক্রোশির ক্ষেত্রে আবার 2টা লুপ ক্রস করাতাম, কিন্তু এবার হুকে আরেকটি প্যাচ নিব। তার পাশের চেনে এই যে দেখুন এখান থেকে সুতা নিয়ে এসে আবার 2টা লুপ ক্রস করাবো। এবার হুকে 3টা লুপ হলো, এবার এই 3টাকে একসাথে ক্রস করাবো। তো এই যে ডিক্রিজ করা হয়ে গেছে। এর পরের চেনে একটা ডাবল ক্রোশি করব, তারপরের চেনে আবারও একটা ডাবল ক্রোশি, তারপরের চেনে একটা, অর্থাৎ এখানে আমরা গুনে গুনে কাজ করব। এখানে আমাদের টোটাল 44টি চেইনে 44টি ডাবল ক্রোশি করে নিতে হবে গুনে গুনে। তো আমি এই সিরিয়ালে 44টি ডাবল ক্রোশির চেনে টোটাল 44টি ডাবল ক্রোশি করব এবং তারপর আপনাদেরকে আবার একটি ডিক্রিজ করে দেখাচ্ছি। তো এই যে দেখুন 43টি ডাবল ক্রোশি করেছি। এবার একটি ডাবল ক্রোশি ডিক্রিজ হবে। এই যে দেখুন আমরা ডিক্রিজ করব, মানে ঘর কমিয়ে দেব। এই যে একটা চেনের ভিতর থেকে 2টা লুপ ক্রস, হুকে 2টা লুপ থাকবে, তার পাশের চেনের ভিতর থেকেও সুতা এনে 2টা লুপ ক্রস, এবার এই 3টে লুপকে একসাথে ক্রস, অর্থাৎ ডিক্রিজ। আবার এই সবগুলো চেনের ভিতরে একটা একটা ডাবল ক্রোশি। এই যে ডাবল ক্রোশি যে চেন, প্রত্যেকটা চেনে একটা একটা করে ডাবল ক্রোশি করে এবার এই পুরোটা কমপ্লিট করে নিতে হবে। তো আমি পুরোটা কমপ্লিট করে তারপর আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখুন কমপ্লিট করা হয়ে গেছে। তো এখানে আমি আবার 43টি চেইনে 43টি ডাবল ক্রোশি করেছি।
তো এই যে দেখুন আমি এখানে 43টি চেনে 43টি ডাবল কুশি করেছি। এবার শেষে একটি ডাবল কুশি ডিক্রিজ করব। তো এর জন্য এই যে দুইটা চেন, এই দুইটা চেনকে আমরা একটা চেন করে ফেলবো। শুরুতে দুইটা লুপ ক্রস, এরপরে আবার দুইটা লুপ ক্রস, একসাথে তিনটা লুপ ক্রস। তো এই যে ডিক্রিজ করা হয়ে গেছে। এবার এই যে তিনটি চেন, এই 3 নাম্বার চেনের ভিতরে একটা স্লিপ স্টিচ করে জয়েন্ট। তো এরপর এই যে দেখুন রাউন্ড 9 করব। তো আমি এখানে 9 নাম্বার রাউন্ড অবধি দেখিয়ে দেব। 10, 11, 12, 13 নাম্বার রাউন্ড আমি স্ক্রিনে যেভাবে লিখে দেব আপনারা সেমভাবে কাজ করবেন। তো এই যে দেখুন 3টা চেন করেছি। চেন করে এবার গুনে গুনে কাজ করব। এবার কিন্তু আমরা 4 ধাপে কাজটি করব। তো এখানে গুনে গুনে আমরা 18টা ডাবল কুশির চেইনে 18টা ডাবল কুশি করব। এই যে দেখুন গুনে গুনে কাজ করব। তো এখানে 18টা ডাবল কুশি চেইনে 18টা ডাবল কুশি করব, তারপরে একটা ডিক্রিজ করব, আবার 18টা ডাবল কুশি চেইনে 18টা ডাবল কুশি করব, আবার একটা ডিক্রিজ করব, আবার 18টা ডাবল কুশি চেইনে 18টা ডাবল কুশি করব, আবার একটি ডিক্রিজ করব। তো এভাবে করে 4 ধাপে কাজটি করে এই রাউন্ডটি কমপ্লিট করব। এরপর রাউন্ড 10 করব। রাউন্ড 10-এ আমরা প্রথমে একটি ডাবল কুশি ডিক্রিজ করব, এরপর 40টি ডাবল কুশি করব 40টি চেইনে, তারপর আবার একটি ডাবল কুশি ডিক্রিজ করব, আবার 40টা ডাবল কুশি চেইনে 40টা ডাবল কুশি করব। তো এভাবে করে রাউন্ড 10 কমপ্লিট করব। তো আমি এখানে লেখা অনুযায়ী রাউন্ড 10 থেকে রাউন্ড 13 অবধি কমপ্লিট করে তারপর আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন আমার ব্যাগটি তৈরি করা হয়ে গেছে। আমি এই সম্পূর্ণ ব্যাগটি তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি। আমি সেম নিয়মে এই পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। তো আশা করি ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই ব্যাগটি তৈরি করতে পারবেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। পর্ব 2-এ আমি সূর্যমুখী ফুল এবং বেলটি তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।